বাঙালি আর ভুরিভোজ, আরে একে নিয়ে আর কি বলবো, আমরা তো নিজেরা সবাই বাঙালি না? বাঙালিরা খেতে ভালোবাসে তো সবাই জানি, বাঙালি খাদ্যরসিক। এই খাদ্যরসিক অন্যরা কেউ খেতে ভালোবাসে না? আরে খেতে সবাই ভালোবাসে, তারা এই ধরনের খাবার থোড়েই পেয়েছে। আচ্ছা, নন বেঙ্গলি কোনো একটা ফ্রেন্ড আমাদের বাড়িতে এলে তাদেরকে যদি এই ধরনের খাবার, এই ধরনের পদ রান্না করে দেওয়া হয়, তারা খায়, তারা বলে না কি সুন্দর খেতে, একটু বেশি খেয়ে ফেললাম, একটু বেশি খেয়েও ফেলে। কেন? কারণ এই ধরনের খাবার তারা খেতে পছন্দ করছে, এই ধরনের খাবার তারা পায় না, পেলে তারাও খাদ্যরসিক হয়ে যাবে। থেকে বেশি খারাপ লাগে কি, কোনো একটা নন বেঙ্গলি ফ্রেন্ড প্রনাউন্সিয়েশন ভুল করলে, আরে রসগোল্লাকে রসগোল্লা, রসগোল্লা। এই যে দুর্গাপূজা আসছে, প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেল না ডাল, প্যান্ডাল, কি এগুলো? আরে ঠিকঠাক প্রনাউন্সিয়েশন কর। আমরা বাঙালির তো ভালো করে হিন্দি বলতে পারি, তোরা কেউ কেন পারিস না? কেন পারিস না? ট্রাই তো কর, অ্যাটলিস্ট ট্রাই করবে না? পান্দাল মান্দাল, ইটস কুল, ইটস কুল, সবার খুব ভালো লাগে শুনতে। নন বেঙ্গলি ফ্রেন্ড বাংলা বলছে, কি কিউট না, কি সুইট না? এটা বেঙ্গলি কোনো একটা, মানে বাঙালি কোনো একটা মানুষ হিন্দি বলতে কি একটু আটকে যদি যায়, ই মা তুই হিন্দি জানিস না? তবে হ্যাঁ, পুজো পার্বণ বা কোনো একটা অনুষ্ঠান স্পেশাল যদি এরকম কোনো অকেশন থাকে না, বাঙালির খাওয়া আরো বেড়ে যায়, আরো বিভিন্ন ধরনের পদ রান্না হয়। আমাদের আবার বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ধরনের রান্না করার একটা প্রচলন আছে না? দুর্গাপূজার সপ্তমীতে মাছ, অষ্টমীতে লুচি নিরামিষ, নবমীতে চিকেন, দশমীতেও হয়তো চিকেন মাটন, মানে যার যেমন বাড়িতে হয়, তো নবমীতে চিকেন বা মাটন থাকছেই। এরকম আমাদের আবার মানে অকেশন ওয়াইজ রান্না চেঞ্জ হয়। বাই দ্য ওয়ে, বাঙালির কিন্তু একটা স্ট্রেংথ আছে, খাবার মানে হজম করার একটা স্ট্রেংথ আছে। আর একটা কথা ঠিকই, আমরা কিন্তু বিভিন্ন ধরনের রান্না বান্নাও জানি, তাই না? আমাদের মা ঠাম্মারা কত রান্না জানে, কত ধরনের ডিশেস রান্না করতে পারে তারা, মানে ভাবতেই পারা যায় না যে এই জিনিসগুলোতে রান্না হয়, তারা রান্না করে ফেলে না। OMG, বাঙালি হয়ে খেতে ভালোবাসবে এরকম কেউ আছে? প্রথম থেকে যে খেতে ভালোবাসে না, সে না কিছুদিন পর থেকে আবার খাদ্যরসিক হয়ে যায়। যে এখন খাদ্যরসিক সে একটু বেশি খাদ্যরসিক হয়ে যায়। আরে খেতে সবাই ভালোবাসে, সবাই, সব বাঙালি খেতে ভালোবাসে, খেতে পছন্দ করে। রসগোল্লা সবাই পছন্দ নাই করতে পারে, যেমন নন বেঙ্গলদের ধারণা সব বাঙালি রসগোল্লা খায়, রসগোল্লা পছন্দ করে না, সব বাঙালি রসগোল্লা পছন্দ করে না। বাট হ্যাঁ, রসগোল্লার একটা বিশাল সম্মান আছে, একটা মর্যাদা আছে আমাদের কাছে। আমরা সবাই খেতে পছন্দ করি, আমরা সবাই খেতে ভালোবাসি। পুঁইশাক দিয়ে, মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি, ইলিশ ভাপা বা অন্য কোনো মাছেরও ভাপা করা যায়। ভেটকি, পাতুরি, উফ, I just can't explain this. বেঙ্গলিরা সবাই বুঝতে পারবে, বাঙালিরা সবাই বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। বাঙালির কাছে খাবার মানে একটা, আর অকেশন মানে তো খাওয়া। তারপরে এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মানে খিচুড়ি, খিচুড়ির সাথে কি পাঁপড় ভাজা, চাটনি, বেগুনি, বাঁধাকপির তরকারি। আমার বাঁধাকপির তরকারি তো ভালো লাগে না, যাই হোক বাঁধাকপির তরকারি, খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, চাটনি, পাঁপড়, উফ, লেভেলের। খিচুড়ি যদি আমি একটা পছন্দ করি না, তো মানে বৃষ্টি মানেই খিচুড়ি। অপশন আছে, সাথে মাছ ভাজা বা ডিম ভাজা হলে বন্ধ হয় না। চিকু চেতাচ্ছে, প্লিজ ইগনোর দিস। বাঙালি শুধু খেতে ভালোবাসে এমনটা নয়, বাঙালিরা যেমন খেতে ভালোবাসে, তারা করে খাওয়াতেও পছন্দ করে। বাড়িতে কোনো গেস্ট এলে তাকে যে কত ধরনের রান্না করে খাওয়ানো হয়। আচ্ছা, কোনো জন্মদিন বা কোনো একটা অনুষ্ঠানই হোক না, কতগুলো পদ রান্না করা হয় ভাবো তো, ভাবা যায় যে এত ধরনের আইটেম হয়। মানে বাঙালির কাছে শেষ নাই পথে। বাঙালিরা খেতে খুব পছন্দ করে আর খাওয়াতেও পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, তুই বিয়ে কবে করছিস? তোর জন্মদিন কবে? আরে এই কাজটা হোক না। আরে তুই জবটা পেয়ে যা, পার্টি দেবো, তখন কবজি ডুবিয়ে খাবো। এই ওয়ার্ডটা প্রচলিত ওয়ার্ড না? আহা, বাঙালি আর ভুরিভোজ। বাঙালি মানেই খাওয়া দাওয়া আছে, রিচ কালচার, এগুলো নিয়ে পরে একদিন একটা ভিডিও বানানো যাবে। তবে এটুকু বলতে পারি, বাঙালি খাদ্যরসিক সাধে বলা হয় না। বাঙালি খাদ্যরসিক মানে বাঙালিদের খাবার একটা আলাদা টেস্ট আছে, তাদের যে খাবারগুলো পছন্দের লিস্টে আছে না, সেইগুলো কারোর অপছন্দের হতেই পারে না। এত সুন্দর সুন্দর রান্না কেউ অপছন্দ কিভাবে করতে পারে? যেই খেয়েছে সেই ফিদা হয়ে গেছে। বাঙালি জিন্দাবাদ। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।